আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব স্টার ডেল্টা রূপান্তর। বৈদ্যুতিক সার্কিটে আমরা যখন কোনো অঙ্ক সমাধান করতে চাই, অঙ্কে কখনো কখনো সিরিজ বা প্যারালাল রূপান্তরের মাধ্যমে আমাদের সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ সার্কিটের তুল্য রোধ বের করা কঠিন হয়ে যায়। এইসব ক্ষেত্রে কখনো কখনো পয়েন্ট মেথড দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারি, কিন্তু কখনো কখনো স্টার ডেল্টা রূপান্তর এর মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তো সেই স্টার ডেল্টা রূপান্তরের যে সূত্রগুলো আছে, সূত্র দুটো আমরা এখানে লিখে দিয়েছি। এইটা হচ্ছে ডেল্টা থেকে স্টার রূপান্তরের জন্য এই তিনটা সূত্র। অর্থাৎ আমাদের যদি সার্কিটের কোনো অংশে আর এ, আর বি, আর সি অর্থাৎ তিনটা ভিন্ন মানের রেজিস্ট্যান্স থাকে অথবা একই মানের তিনটা রেজিস্ট্যান্স থাকে এবং তাদের সংযুক্ত পয়েন্টগুলো হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। এই ফিগারে যদি কখনো অঙ্কে রেজিস্ট্যান্সগুলোর মান দেওয়া থাকে, সেইগুলোর মানকে যদি আমরা এই চিত্রের ন্যায় অথবা এইভাবে সাজায় লিখতে চাই, অঙ্কের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে যদি কখনো এরকমভাবে সাজানো প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা ডেল্টা টু স্টার রূপান্তর অর্থাৎ এই সূত্রটা ডেল্টা টু স্টার রূপান্তরের এই তিনটা সূত্র আমরা ইউজ করতে পারি। যদি আমরা এই অংশের আর ওয়ানের মান বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি আর এ আর ভি অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল এবং তিনটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ। তাহলে আমরা আর ওয়ান অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মানটা পাবো। অর্থাৎ ডেল্টা থেকে যদি আমরা স্টারে রূপান্তর করতে চাই, তাহলে রেজিস্ট্যান্সগুলোর মানকে এইভাবে লিখব। অর্থাৎ আর ওয়ান ইকুয়াল টু দাঁড়াবে এর দুই পাশে দুইটা রেজিস্ট্যান্স, এই অংশের দুই প্রান্তে দুইটা রেজিস্ট্যান্স আর এ এবং আর ভি ডিভাইডেড বাই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, এবং আর টু হবে এই দুইটা রেজিস্ট্যান্স হলো বিসি ডিভাইড বাই তিনটা যোগফল। আর থ্রি হবে এই আর থ্রি যেটা রেজিস্ট্যান্স, এটা হবে আর এ এবং আর সির গুণফল ডিভাইড বাই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। অর্থাৎ যেই শাখার রেজিস্ট্যান্স বের করব, ওই শাখার বিপরীত দুই রেজিস্ট্যান্সের গুণফল উপরে, নিচে তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা ডেল্টা টু স্টারে রূপান্তর করলাম। আমাদের অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কেই ডেল্টা টু স্টার রূপান্তরের মাধ্যমে আমরা অঙ্ক সমতুল্য রোধ তথা সার্কিটের সমতুল্য রোধ এর মান বের করে ফেলতে পারো। তাহলে অঙ্কের তারপরে যেই মানগুলো বের করতে বলে বা অঙ্কের যেই সব ডাটা চাই, আমরা সেগুলো বের করে দিতে পারবো। এইটা হচ্ছে ডেল্টা টু স্টার রূপান্তর। এখন স্টার টু ডেল্টা রূপান্তরের সূত্রগুলো হচ্ছে এইখানে। যদি আমরা এইরকম কোন ফিগার থাকে অঙ্কে, সেই ফিগার থেকে যদি আমাদের ডেল্টা রূপান্তর করতে হয়, সেই ক্ষেত্রে আমরা আর ওয়ান অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মান লিখতে পারবো, এই তিনটার সাপেক্ষে লিখতে পারবো আর ওয়ান আর টু অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল আর ওয়ান আর টু আর থ্রি আর ওয়ান, এই যে তিনটার কম্বিনেশন দুইটা করে গুণফল, তাদের গুণফল আর ওয়ান আর টু আর থ্রি আর ওয়ান, এই তিনটার গুণফল থাকবে উপরে। এবং যেই শাখার রেজিস্ট্যান্স যদি আমরা আর ওয়ান অর্থাৎ আর এর মান বের করতে চাই, তাহলে আমরা এই আর টু দ্বারা ভাগ করবো। আর এর মান বের করতে চাইলে আর টু দ্বারা ভাগ করব নিচে। যদি আমরা আর এর মান বের করতে চাই, উপরে গুণফল সেম তিনোটার ক্ষেত্রেই, আর ওয়ান আর টু আর থ্রি আর ওয়ান, তিনটায় জায়গায় এর গুণফল আছে উপরে। আর নিচে থাকবে যে রেজিস্ট্যান্স বের করতে চাই। যদি আমরা আর এ বের করতে চাই, সেই ক্ষেত্রে আর এ যদি বের করতে চাই, তাহলে আমরা এই বিপরীত আর টু দ্বারা ভাগ করব। আর বি যদি বের করতে চাই, বিপরীতে যেটা আছে এই যে আর থ্রি দ্বারা ভাগ করব। যদি আমরা আর সি বের করতে চাই, আমরা আর ওয়ান দিয়ে ভাগ করব। এই তিনটা হচ্ছে স্টার টু ডেল্টা রূপান্তরের সূত্র। এই দুইটা সূত্র ইউজ করে আমরা স্টার ডেল্টা রূপান্তরের ক্ষেত্রে সহজেই সমাধান করতে পারবো। এই তিন অর্থাৎ এই দুইটা সূত্র ইউজ করে, যেগুলো স্টার টু ডেল্টা টু স্টার রূপান্তরের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই দুইটা সূত্রের ব্যাখ্যা বা সূত্রগুলো কীভাবে আসছে সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা ডেল্টা টু স্টার অর্থাৎ এই তিনটা সূত্রকে একটু প্রথমে দেখি। যদি আমরা চিত্রটাকে খেয়াল করি, এটা হচ্ছে ডেল্টা সংযুক্ত, এটা হচ্ছে স্টার সংযুক্ত। এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা এক্স এবং ওয়াই
এই দুইটা বিন্দুর সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারি, এবং এক্স এবং ওয়াই এই চিত্রে অর্থাৎ স্টার এবং ডেল্টা দুই চিত্রের ক্ষেত্রে যদি আমরা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স বের করি, এগুলো হবে সমান। কেননা আমরা এই রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে এই রেজিস্ট্যান্সগুলো পাই। তাহলে আমরা এইখানে লিখতে পারি যে ওয়াই সংযোগের ক্ষেত্রে আর অফ এক্স ওয়াই, অর্থাৎ এই স্টার সংযোগের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মধ্যে সমতুল্য রেজিস্ট্যান্সটা কত আছে সেটা দেখব। তাহলে আমরা লিখতে পারি, দেখি যদি এখানে এবং এখানে একটা সোর্স সংযুক্ত করা হয়, তাহলে কারেন্ট সাধারণত এই দিক থেকে প্রবাহিত হয়ে এই দিকে চলে যাবে। যেহেতু এখানে যাওয়ার কোনো পথ নাই সোর্সের নেগেটিভে, আমি এখান থেকে এখান পর্যন্ত সোর্স দিব, অর্থাৎ এর মাঝখানে সোর্স দিব, তাহলে কারেন্ট আসলে এদিক দিয়ে এদিকে প্রবাহিত হবে। তাহলে এই দুইটা সিরিজে আছে, তাহলে আমি লিখতে পারি R1 + R3, R1 + R3, অর্থাৎ R1 এবং R3 সিরিজে আছে। এই দুই এক্স এবং ওয়াই এই দুই বিন্দুতে যদি একটা সোর্স সংযুক্ত করি, এক্স এবং ওয়াই এর সমতুল্য রেজিস্ট্যান্স স্টারের সংযুক্ত চিত্রের ক্ষেত্রে। যদি আমরা ডেল্টার ক্ষেত্রে দেখি, তাহলে আর অফ এক্স ওয়াই দেখব এই এক্স আর ওয়াইয়ের মাঝখানে একটা পথ হচ্ছে আর এ, আর একটা পথ হচ্ছে আর বি এবং আর সি এর যোগফল। তাহলে দুইটা পথ আছে, তাহলে এটা বলা যায় প্যারালালে আছে। এখানে আমরা বলতে পারি আর এ প্যারালাল আর বি প্লাস আর সি, অর্থাৎ এ দুটো প্যারালালে আছে, একই পথ। আর আর এ ওইটা আরেকটা পথ। যেহেতু এই পয়েন্টটা আমাদের কোথাও সংযুক্ত নাই, শুধু নিজেদের মধ্যে সংযুক্ত আছে একটা রেজিস্ট্যান্স থেকে আরেকটা রেজিস্ট্যান্স, সুতরাং এইখান থেকে কারেন্ট প্রবাহিত যদি এখানে হতে চায়, এইটা একটা পথ এবং এইটা একটা পথ, সুতরাং আমরা এটাকে এও লিখতে পারি। এটাকে এখন এই চিত্রে এবং এই চিত্রের ক্ষেত্রে এক্স এবং ওয়াই একই দুটো পয়েন্ট, এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে আমরা বলতে পারি এই দুইটা সমতুল্য রেজিস্ট্যান্স আসলে সমান, কেননা তারা স্টার থেকে ডেল্টা রূপান্তর করার পর একই পয়েন্ট পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এটাকে R1 + R3 ইকুয়াল টু লেখা যায় আর এ প্যারালাল আর বি প্লাস আর সি। এইটাকে লেখা যায়, যেহেতু এখানে প্যারালাল আছে, আমরা প্যারালালের ক্ষেত্রে সহজেই একটা সূত্র জানি যে দুইটার গুণফল এবং দুইটার যোগফল। গুণফল যদি লিখতে চাই এরকম আর এ গুণন আর বি প্লাস আর সি, আর এ ইন্টু বি প্লাস সি, আর নিচে হবে আর এ প্লাস আর বি প্লাস আর সি। এটাকে যদি আবার লিখতে চাই আমরা সাথে লিখি, এটাকে এটা কোন করে দিই আর এ বি প্লাস আর এ সি, আর এ আর সি, আর বি আর সি, নিচে হলো আর এ প্লাস আর বি প্লাস আর সি। এটা হলো 1 নম্বর সমীকরণ। এই সেম উপায়ে এক্স এবং জেড এবং ওয়াই এবং জেডের মাধ্যমে আমরা আরও দুইটা পয়েন্ট পাবো, যেগুলো এই এক্স এবং জেড, ওয়াই এবং জেডের মাধ্যমে আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা যে প্রসেসে স্টার এবং ডেল্টার এক্স এবং ওয়াইয়ের প্রান্তের সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স বের করছি, আমরা এখন করব সেটা হচ্ছে স্টারের ক্ষেত্রে আর ওয়াই জেডটি করলাম। ওয়াই জেড যদি করতে চাই, তাহলে এখানে থাকে R3 প্লাস R2 অথবা R2 প্লাস R3 লিখতে পারি। এখানে ডেল্টার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই জেড ইকুয়াল টু আসে ডেল্টার ক্ষেত্রে যেটা আছে, যেহেতু এই দুই প্রান্ত, তাহলে আর সি প্যারালাল হচ্ছে আর এ প্লাস বি, আর সি প্যারালাল আর বি প্লাস আর এ। এখন এই দুটোর সাপেক্ষে যদি আমরা একইভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি এটা সমান সমান, অর্থাৎ R3 প্লাস R2 ইকুয়াল টু দাঁড়াবে একইভাবে এটার গুণফল যদি করি আমরা, দাঁড়াবে হচ্ছে আর এ আর সি প্লাস আর বি আর সি, নিচে দাঁড়াবে তিনটার যোগফল, সাজা লিখলে আর এ প্লাস আর বি প্লাস আর সি
2 নাম্বার। এখন যদি 3 নাম্বারটা লিখি তাহলে সেম এক্স থেকে জেড পর্যন্ত ওয়াই চিত্রে আর এক্স জেড ইকুয়াল টু দাঁড়াবে, আর এক্স জেড মানে দাঁড়াবে R1 প্লাস R2, যদি ডেল্টার ক্ষেত্রে বলি, আর এক্স আর জেডের মধ্যে বি আছে, আর প্যারালাল আছে আর এ প্লাস আর সি, অর্থাৎ এই দুটো সিরিজ আছে, এটা প্যারালাল আছে। এখানে যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে এখানে দাঁড়ায় R1 প্লাস R2 ইকুয়াল টু, একসাথে লিখে দিই আমরা, এখানে হচ্ছে আর এ আর বি প্লাস আর বি আর সি, এটা হচ্ছে বি, এখানে দাঁড়াবে আমরা এই 3টে ইকুয়েশন পেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই 3টে সমীকরণকে যোগ করব। 3টে সমীকরণকে যোগ করলে আমরা দেখব এখানে একটা R1 আছে, এখানে একটা R1 আছে, একটা R2 আছে, একটা R3 আছে। তো আমরা বলতে পারি এখানে আসবে 2R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু সব জায়গায় 2টা করে আছে, সবগুলো মিলে এখানে একটা R1 আছে, R2 আছে, আমরা লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি, যেহেতু হরগুলো একই আছে, এখানে হর একই আছে, তাহলে হরটা লিখবো আর এ প্লাস আর বি প্লাস আর সি, আর উপরে হবে সবগুলো যোগফল। এখানেও সেম একই জিনিস দুইবার আছে, আর এ আরবি, আর এ আরবি, আর এ আরবি, আর এ আর সি, আর এ আর সি, আর বি আর সি, আর ভি আর সি। সুতরাং এখানেও দুইবার করে আছে, আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর এ আর সি, অর্থাৎ এ বি বি সি সি এ দুইবার করে আছে। তাহলে এইটা আর এই দুই যদি কাটাতে দিই তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু, উপর থেকে যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি, থাকে আর এ 4 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে যদি আমরা এখানের যে কোনো একটা ইকুয়েশন বিয়োগ করে দিই, আমরা যদি এই 2 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করে দিই, 2 নম্বর ইকুয়েশনকে যদি বিয়োগ করি কি হবে, এখানে আছে R3 প্লাস R2, অর্থাৎ R2 প্লাস R3। তাহলে যদি আমরা 4 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বরটা বিয়োগ করি, তাহলে এই অংশ থেকে R1 R2 R3 থেকে R2 প্লাস R3, মানে R3 প্লাস R2 যদি বিয়োগ হয় থাকে হচ্ছে R1 ইকুয়াল টু, মানে আমি এইটা থেকে এটা বিয়োগ করছি, R1 ইকুয়াল টু থাকে, এখানে বলছি নিচেরটা ঠিক থাকবে, আর এ প্লাস আর বি প্লাস আর সি, উপরে জিনিসটা দেখেন আর এ আর সি আর ভি আর সি, আর এ আর সি আর ভি আর সি, অর্থাৎ শুধু থাকে হচ্ছে এই অংশ থেকে এটা বিয়োগ হয়ে যাবে আর এ আর সি বিয়োগ আর ভি আর সি, তাহলে থাকে হচ্ছে আর এ আর বি। এইটাই হলো আমাদের একটা সূত্র, অর্থাৎ ডেল্টা থেকে স্টার নিতে চাই, R1 অর্থাৎ এই অংশের রেজিস্ট্যান্স আসবে এদের গুণফল আর এ আর বি ডিভাইড বাই 3টা যোগফল। সেমভাবে যদি আমরা আবার 4 থেকে বিয়োগ করে দিই 1কে, তাহলে দাঁড়াবে R2 বিয়োগ যদি করি
সেম এই তিনটা থেকে যদি আমাদের এখানে আরএ আরবি আরএ আরসি চলে যায়, তাকে আরবি আরসি থাকে। এটা হচ্ছে আরেকটা সমাধান। যদি আমরা R2কে বের করতে চাই, বি এবং সি এর গুণফল ডিভাইড বাই 3টা যোগফল। এখন যদি আমরা 4 থেকে 3 বিয়োগ করতে চাই, 3কে যদি বিয়োগ করি তাহলে থাকে R3। কীভাবে থাকে? R1 R2 R3, R1 R3 চলে গেছে, থাকে R2 চলে গেছে, থাকে R3, এখানে থাকে RA প্লাস RB প্লাস RC, RA RB RB RC চলে গেছে, RA RB RB RC থাকলে RAC থাকে, RA RC থাকে, অর্থাৎ R3 এই R3 সমান হচ্ছে RA RC এর গুণফল ডিভাইড বাই 3টা যোগফল। এই সূত্রগুলো হচ্ছে ডেল্টা টু স্টার রূপান্তরের। আপনারা চাইলে স্টার টু ডেল্টা রূপান্তরের সূত্রগুলো এখান থেকে বের করতে পারেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, চাইলে চেষ্টা করতে পারেন। তো শিক্ষার্থী, আমরা স্টার ডেল্টার সূত্রগুলো রূপান্তর দেখলাম। এখন আমরা স্টার ডেল্টার কিছু ম্যাথ দেখব। প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে, প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই, অর্থাৎ সোর্স থেকে যে কারেন্ট বের হয়েছে সেই কারেন্টের মান বের করতে হবে। চিত্রটা যদি আমরা খেয়াল করি দেখবো এখানে একটা স্টার ডেল্টার মতো লাগতেছে, আসলে এটা স্টার ডেল্টা ছাড়া সম্ভব না সাধারণত, যেহেতু এর মানগুলো এমনভাবে সংযোগ করা আছে যেটা স্টার ডেল্টা রূপান্তর করেই করতে হবে। তো এখানে দুইটাভাবে করা যায়। চাইলে এই যে ডেল্টা আছে এটাকে যদি আমরা স্টার ডেল্টা রূপান্তর করি তাও হবে, চাইলে আমরা এই যে ডেল্টা আছে এই ডেল্টাটাকে স্টার রূপান্তর করি তাও হবে। তো আমরা যে কোনো একটাই করতে পারি। যদি এখানে আমরা এখানে মানগুলো একটু পয়েন্ট লিখি এ বি সি, এই 3টা পয়েন্টে যে ডেল্টাটা সংযুক্ত করা আছে, যে ডেল্টা সংযোগটা আছে সেই ডেল্টাটাকে যদি আমরা স্টারে রূপান্তর করি তাহলে আসলে কীরকম হবে। যদি চিত্রটাকে একটু আমরা দেখতে চাই, এটা হলো সে একটা মান, এটা হলো অপর একটা মান, এটা হলো একটা মান, এখানে একটা, তাহলে এটা 50 আগে থেকেই দেওয়া আছে, 5 দেওয়া আছে। এখন আমাদের যেটা লাগবে এই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সেই এই পয়েন্ট এ, এটা সেই বি পয়েন্ট, সি পয়েন্ট। আমরা যেটা করব এখন এই রেজিস্ট্যান্সগুলোর মান আসলে কত আছে এইটার জন্য আমাদের যে সূত্রগুলো জানা আছে আমরা ওই সূত্রগুলো ইউজ করব। তাহলে আমরা যদি লিখি, এটাকে যদি লিখি R1 R2 R3, তাহলে R1 এবং R2 মানগুলো কীরকম আসে? তাহলে R1 সমান দাঁড়াবে, যেহেতু R1 হচ্ছে এটা এবং এই পয়েন্ট সংযুক্ত এখানেও, এই দুইটার গুণফল অর্থাৎ 20 এবং 30 এর গুণফল আর 3টা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করলেই R1 এর মান পাবো। সূত্রটা আমরা একটু আগে দেখছিলাম। আমরা যদি সূত্রটাকে লিখতে চাই সরাসরি আমরা যদি লিখি একবারে, তাহলে এখানে আসে 600 ডিভাইড বাই 100 সমান 6 ওহম। এটা হচ্ছে R1 এর মান। যদি R2 বের করতে চাই, R2 হচ্ছে এইখানে বি পয়েন্টে 30 ইন্টু 50, 50 ইন্টু 30, 20 প্লাস 30 প্লাস 50 সমান এখানে আছে 1500 ডিভাইড বাই এখানে হচ্ছে 100, তাহলে আসে হচ্ছে 15 ওহম। যদি আমরা R3 মান বের করতে চাই তাহলে এখানে দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে 20 ইন্টু 50, নিচে 20 প্লাস 30 প্লাস 50 সমান 1000 ডিভাইড হচ্ছে 100। আমরা 3টা রেজিস্ট্যান্সের মান পেয়ে গেলাম। তাহলে এইগুলোকে আমরা লিখতে পারি, এর মান আসলে 6 ওহম, এটা R2 ছিল, এটা হচ্ছে
15 ওহম, এটা হচ্ছে 10 ওহম। যদি এই চিত্রটাকে আমরা অনেক হয়তো এখান থেকে আমরা সিরিজ প্যারালাল করে ফেলতে পারবো, যদি যাদের জন্য সমস্যা হচ্ছে বলে মনে হয়, যদি তার জন্য আরেকটু চিত্র আঁকি আমরা, তাহলে হয়তো সহজ হবে। এরকম 6 ওহম এটা, তারপরে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি। চিত্রটাকে একটু আমরা সিরিজ প্যারালাল মতো করে আঁকলাম শুধু, আর কিছু না। এই যে সেই এ পয়েন্ট, এটা সেই এ পয়েন্ট, এটা সেই বি পয়েন্ট, এটা সেই সি পয়েন্ট। তাহলে এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা মনে হচ্ছে 6, এটা ছিল 15, এটা প্রশ্নেই 45 দেওয়া আছে, এটা 50, এটা হচ্ছে আমাদের 10 ছিল। তাহলে এখন অনেকে চাইলে এই চিত্র থেকেও করে ফেলতে পারবেন, আবার কেউ চাইলে সরাসরি এই চিত্র আঁকতে পারেন নিজের সুবিধার ক্ষেত্রে। যদি বুঝতে প্রবলেম না হয় তাহলে সরাসরি এটা আঁকা যায়, আর যদি কেউ চাইলে এটা দিয়েও করতে পারবেন, অথবা রূপান্তর করেও করতে পারেন, সমস্যা নেই। তো এখানে যেটা হয় 36 ভোল্ট সংযুক্ত আছে। তাহলে এখন সমতুল্য রেজিস্ট্যান্সকে যদি বলি, যেহেতু এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এখানে দুইটা পথ আছে, তাহলে এই অংশটা প্যারালালে আছে, তাহলে এখানে হচ্ছে 45 এবং হচ্ছে 15, তাহলে 15 আর 45 হচ্ছে 60, এখানে আছে 50 আর 10, এখানে হচ্ছে 60। তাহলে এই 60 এবং এই 60 এটা আছে প্যারালালে, তার সাথে সিরিজে আছে 30। তাহলে এখন যদি আমরা ইকুইভ্যালেন্ট বের করি, আর ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে এখানে লিখতে পারি 10 প্লাস 50, এর সাথে প্যারালালে আছে 45 প্লাস 15, তার সাথে সিরিজে আছে 6। তাহলে এখানে আসে 60 প্লাস 60 প্লাস হচ্ছে 6। এটাকে যদি আমরা করি সরাসরি যদি এভাবে লিখতে চাই, তাহলে 60 গুণন 60 প্লাস 60 প্লাস 60, 60 তার সাথে প্লাস হচ্ছে 6, এখানে যেটা আসে সেটা হচ্ছে এর মানে আসবে 30 প্লাস এখানে হচ্ছে 6 সমান 36 ওহম। তাহলে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 36 ওহম। তাহলে আমরা যে আয়ের মান বের করতে চাই, বি বাই আর ই কিউ ইকুয়াল দাঁড়াবে 36/36 সমান 1 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থী, স্টার ডেল্টা রূপান্তরের আরও একটা ম্যাথ এখানে দেওয়া আছে। প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এ বি, অর্থাৎ এ এবং বি এর সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি চিত্রের দিকে দেখি আমরা, এখানে একটা ডেল্টা সংযুক্ত আছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে যদি আমরা আলাদাভাবে ধরি, তাহলে দেখা যাচ্ছে তিনটে রেজিস্ট্যান্স ডেল্টায় আছে। সেম এখানেও এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাপেক্ষে এখানেও একটা ডেল্টা আছে, আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টের সাপেক্ষে একটা স্টার আছে। যদি আমরা লিখি এ বি সি, এই যে এখানে একটা স্টার আছে, আমরা যে কোনো একটা রূপান্তর করতে পারি, স্টার ডেল্টা অথবা ডেল্টা স্টার। তা আমরা এই স্টারটাকে ডেল্টায় রূপান্তর করব। তাহলে যদি আমরা এ বি সি এই অংশগুলোকে ডেল্টায় রূপান্তর করি, চিত্রটা আসলে কীরকম হবে? এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এখান থেকে এখানে একটা, এবং এখান থেকে এখানে একটা। তাহলে মানগুলো হবে এরকম, এখানে একটা আছে 9 ওহম, এখানে একটা মান আসবে এই যে 9 ওহম দেওয়া আছে, এবং এই 3 এবং এই 3 এদের মাধ্যমে রূপান্তরিত হবে R1 R2 R3। যদি আমরা R1 R2 মানগুলো R3 মানগুলো বের করি, R1 সমান দাঁড়াবে, এটা হচ্ছে R1। তাহলে আমরা জানি স্টার থেকে ডেল্টায় রূপান্তর করতে, এটা একটা ডেল্টা অংশ, এটা একটা স্টার অংশ। স্টার থেকে ডেল্টায় রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর সাথে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডিভিজুয়ালি 3 বার গুণ হয়। অর্থাৎ এটা যদি আর এ হয়, এটা যদি আর বি হয়, আর সি যদি এরকম হয়, আর এ আর বি আর সি এগুলোর মান যদি হয়, তাহলে সূত্রটা হবে এই R1 দাঁড়াবে এরকম,
আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ আর সি আর এ, এবং ডিভাইডেড বাই হবে এই রেজিস্ট্যান্সের অপোজিট রেজিস্ট্যান্সটা। এখানে অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে আর বি। আর বি যদি সূত্রটার দিকে দেখি আমরা, সূত্রটা এইভাবে লেখে। আমরা যদি এখন সরাসরি মানে যাই, আর ওয়ান, এই আর ওয়ানের মান বের করতে চাই, তাহলে আমরা উপরে দেখেন সবগুলোর মান যেহেতু 3 ওহম 3 ওহম 3 ওহম আছে, তাহলে 3 আর 3 গুণ করলে হবে 9 প্লাস 9 প্লাস 9। আর ওয়ানের জন্য বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে 3, তাহলে এখানে 3, তাহলে মান যেটা আসে সেটা হচ্ছে উপরে হচ্ছে 27 বাই হচ্ছে 3 সমান সমান 9 ওহম। একটা রেজিস্ট্যান্স পাইলাম। এখন যদি আমরা আর টুকে লিখতে চাই, তাহলে উপরে সেম 27 আসবে। আর টু যেটা হচ্ছে এইটার বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে 3, এটাকেও 3 যদি ভাগ করি তাহলে এখানে আসলে 9 ওহমই আসে। আর থ্রিও সেম 27 ডিভাইড বাই হচ্ছে 3 ইকুয়াল টু 9 ওহম। তিনটা রেজিস্ট্যান্স আসলে 9 ওহমই আসে। তাহলে মানটা, অঙ্কটা আসলে কীরকম দাঁড়ায় ফাইনালি যদি আমরা অঙ্কটার ক্ষেত্রে দেখি, 9 9 9। এই অঙ্কে দেখেন এইটা এবং এইটা, এই দুইটা রেজিস্ট্যান্সের জন্য একটা সাধারণ বিন্দু, অর্থাৎ এই 9 ওহম এবং এই 9 ওহম প্যারালালে আছে, অর্থাৎ কারেন্ট এখানে আসার পর এদিকে যে দুইটা পথ পাচ্ছে তারা আবার এখানে এসে মিলিত হয়েছে, সুতরাং তারা হলো প্যারালালে আছে। যদি তাদের প্যারালালে থাকে তাহলে তাদের সমতুল্য রেজিস্ট্যান্স কত আসে আমরা জানি, দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে এভাবে লিখি 9 গুণন 9 9 প্লাস 9, তাহলে এখানে আসে 4.5। তাহলে এই চিত্রটা যদি আর একটু সাজিয়ে লিখি তাহলে এভাবে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে, এবং বড় এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই দুটাকে সমতুল্য করলে পাইলাম 4.5 ওহম, এবং এই 9 এবং এই 9 এরাও প্যারালাল আছে। এই দুটো একটা সাধারণ বিন্দু, এই একটা সাধারণ বিন্দু, এই দুটো প্যারালাল আছে, তাহলে এখানে আছে 4.5 ওহম এবং এইদিকে আছে একটা 9 ওহম। এইটাকে যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাই একবারে আর ইকুয়াল টু, তাহলে 4.5 প্লাস 4.5 তার সাথে প্যারালালে আছে 9, তাহলে এটা মিলে হয়ে যায় 9, এখানে আছে 9, 4.5 ওহম। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে এ এবং বি প্রান্তের সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স যেটা আসে সেটার মান আসে 4.5 ওহম, অর্থাৎ এ এবং বি বিন্দুর মাঝখানে সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 4.5 ওহম। ধন্যবাদ।